বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ মুক্ত করা সম্ভব। সেই জায়গা থেকে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, এই দলের বিরুদ্ধে অভিযোগ, এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্রদল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে তারপর থেকেই বেশ কিছু গুটি কয়েক এই চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা ৮-১০ জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। ৭-৮ জন শিক্ষার্থীদের, ৭-৮ জন চাঁদাবাদের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা ৭-৮ জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতি যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যদি সাংবাদিক ভাইদের সেন্স, তাহলে তো সাংবাদিকতার প্রয়োজনীয়তা নাই।